না সবাইকে নমস্কার। আজকে আমি চিন্তা ভাবনা করেছি, চলতি মাস হচ্ছে দামোদর মাস, অত্যন্ত কৃপার মাস, যে মাসে ভগবানের আরাধনা করলে অত্যন্ত কাছাকাছি পৌঁছা যায়। সেই মাসের সেই দামোদর কথার কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই আপনাদের কাছে ভুল ত্রুটি জন্য ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আজকে প্রথম চেষ্টা, আজকে একাদশী, গতকালকে একাদশী শেষ হয়েছে, আজকে একাদশী পারণ। আশা করি আপনারা পারণ শেষ করে দিন। আমি চেষ্টা করছি দামোদর মাসে একটা সংকল্প করলাম মনে মনে, দামোদরের কিছু কৃপা মহিমা দামোদর বই থেকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। দামোদর লীলা শুরু হয়েছে। আকর্ষয়তি ইতি কৃষ্ণ, শ্রীকৃষ্ণ সর্বাকর্ষ। শাস্ত্রে বর্ণনা আছে যে ব্রহ্মার মধ্যে 50টি গুণ বিদ্যমান। আসলে আমাদের শাস্ত্র বইয়ে যে 50টি গুণ বিদ্যমান ব্রহ্মার কথা বর্ণনা করা, সেটা বলা হয়েছে প্রতিটি জীবের রয়েছে ব্রহ্মার এই 50 গুণের একটি অংশ। আমরা যে জীব জগতে বাস করছি, সব জীব মধ্যে সেই ব্রহ্মার এক একটি অংশ বিদ্যমান রয়েছে। শিবের আছে ব্রহ্মার গুণগুলির চেয়ে 5টি বেশি, তাই তার সর্বমোট 55টি গুণ। আমাদের মহাদেব শিব, যিনি সংহারকারী, ধ্বংসকারী, যিনি সৃষ্টি প্রলয়কারী, তার আবার 55টি গুণ বলা হয়েছে এখানে। নারায়ণের শিবের চেয়েও 5টি অধিক গুণ রয়েছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের স্থান সর্বোচ্চ। এই যে ভগবান সবচেয়ে উত্তম, কৃষ্ণ হচ্ছে সবচেয়ে উত্তম, কারণ অতিরিক্ত 4টি গুণ একান্তভাবে শুধু তারই। এই 4টি গুণ হলো রূপমাধুরী, লীলা মাধুরী, বেণু মাধুরী ও প্রেমাপ্যাধিক্য। শ্রীকৃষ্ণ তার অদ্ভুত মাধুর্যমণ্ডিত লীলার জন্য সর্বাধিক খ্যাত। বস্তুতপক্ষে শ্রীকৃষ্ণ অগণিত প্রকারের অমৃতময় লীলাবিলাস দ্বারা প্রতিটি জীবকে আকর্ষণ করেন। তিনি এতই সুন্দর যে নিজেরই সৌন্দর্যে আকৃষ্ট হয়ে পড়েন। কি অপূর্ব! তাই তার সৌন্দর্য বন্দিত হয়েছে আত্মপর্যন্ত সর্বচিত্ত হরে, অর্থাৎ তিনি এমনই আকর্ষণীয় যে সকলের হৃদয় আকর্ষণ করেন, এমনকি নিজের হৃদয়ে। হরিবল হরিবল, রাজ গোবিন্দ। শ্রীকৃষ্ণের অগণিত লীলার মধ্যে তার দাম বন্ধন লীলা অনন্য। শ্রী সুখদেব গোস্বামী পরমানন্দে শ্রীমদ্ ভাগবতে এই লীলা বর্ণনা করেছেন। আর অনেক গৌড়ীয় আচার্যবর্গ সেই লীলার নানাবিধ সুচারু ভাষ্য প্রদান করে গেছেন। নিচের প্রবন্ধটি প্রস্তুত হয়েছে এই দামোদর বন্ধন লীলার উপর। শ্রীমদ্ ভাগবতের বর্ণনা শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের ভাষ্য, শ্রী জীবগোস্বামী ভাষ্য ও গোপাল ও চম্পুর বর্ণনাকে ভিত্তি করে শ্রীমদ্ ভাগবতী শ্রী সুখদেব গোস্বামী মা যশোদা কর্তৃক শ্রীকৃষ্ণের বন্ধন লীলার বর্ণনা সূচিত করেছেন প্রথম শব্দ একদার মাধ্যমে। যে একদা গৃহদাসিনী যশোদা নন্দয়োগিনী। সংস্কৃত দা মানে সময়। আমরা সংস্কৃত শব্দ দা, একদা, দা মানে সময়। এটির প্রয়োগ দেখা যায় সর্বদা। সময়টা সব জায়গায় প্রয়োগ রয়েছে সময়ের, যে কোনো কিছু। একদা, যদা, কদা ইত্যাদি মানে এই সবগুলোতে সময়। দা সংস্কৃত শব্দে, আমাদের পবিত্র সংস্কৃত শব্দে দা শব্দটি মানে সময়, সময়টা নিয়ে। একদা গৃহদাসীন যশোদানন্দ গেহিনী। এই গেহদানের একদা মানে সময়। যদা, এই যে যদা, যা দা মানে যত দা আছে সংস্কৃত ভাষায়, সেইটাকে সময়, কোনো এক সময়। কদা কোনো এক সময় মানে কোনো এক সময়। সর্বদাও মানে সকল সময়। সর্বদা মানে সর্বদাই যে শেষে আছে দা, সময় সময়। অর্থাৎ একদা মানে এক সময়ে, কিন্তু সেটি কখন? শ্রীকৃষ্ণ এই লীলাটি করেছিলেন যখন তিনি গোকুল মহাবনে ছিলেন। যখন তিনি ভগবান আমাদের শ্রীকৃষ্ণ যখন গোকুলে ছিলেন, তখন এই যে দামোদর লীলাটা করেছিলেন। আমরা জানি যে শ্রীকৃষ্ণ গোকুল মহাবনে নন্দ মহারাজের গৃহে মাতা যশোদার নন্দন রূপে আবির্ভূত হয়েছিলেন। শ্রী বিশ্বনাথ চক্রবর্তীর মতে শ্রীকৃষ্ণ এই গোকুলে 3 বছর 4 মাস কালবত করেন। শ্রীকৃষ্ণ গোকুলে কতদিন ছিলেন? আমাদের শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন 4 মাস কাল। 4 মাস কাল
3 বছর 4 মাস কাল অবস্থান করেছে। 3 বছর 4 মাস। এই সময়কালের পরে নন্দবাবা হয়ে ওঠে যমুনার পশ্চিম তটে বৃন্দাবনের চটিকোরা নামক স্থানে। প্রভু পুনরায় সেখানে 3 বছর 4 মাস। আবার সেই একটা জায়গার নাম হচ্ছে, যেখানে বলা হচ্ছে যমুনার পশ্চিম তটে বৃন্দাবনের চটিকোরা নামক একটা স্থান আছে, সেইখানে প্রভু 3 বছর 4 মাস অবস্থান করেছিলেন। সেখান থেকে নন্দবাবা যান দিঘ আর একটা নাম, তারপরে কাম্যবনে, পরিশেষে নন্দগ্রামে বসতি স্থাপনা। এখানে প্রথমে তো ছিলেন আমাদের গোকুলে, গোকুল থেকে পরে গেলেন কোথায়? চটিকোরা নামক স্থান, বৃন্দাবনের একটা স্থান হচ্ছে চটিকোরা। পরে পুনরায় এখানে যে 3 বছর 4 মাস অবস্থান করেছেন, সেখান থেকে যান দিঘে বলে একটা জায়গা আছে, সেখানে আমাদের ভগবান যান। এরপরে কাম্যবনে, এরপরে পরিষদে নন্দগ্রামে গিয়ে একটা গ্রাম স্থাপন করা, বসতি স্থাপন করেছে। এই সমস্ত স্থানে স্থানে অবস্থানকালে প্রভু অতি অপূর্ব লীলাসমূহ দর্শন করেছে। অতি অপূর্ব, খুব উত্তম লীলা। আস্তে আস্তে আপনার লীলা বই পড়লে, শ্রীকৃষ্ণ লীলা বই পড়ে অনেক কিছু জানতে পারেন। এই লীলাগুলো দেওয়া আছে। এই নির্দিষ্ট লীলাটি করেছিল যখন প্রভু গোকুল মহাবনে ছিলেন এবং তার 3 বছর 4 মাস বয়সের আগে। সবগুলো 3 বছর 4 মাস বয়সের আগে সব লীলা বনে। এই লীলার পরে শ্রীকৃষ্ণ পার্শ্বদবৃন্দের সঙ্গে নন্দবাবা গোকুল মহাবন ত্যাগ করেন। তখন নন্দবাবা গোকুল মহাবন ত্যাগ করেন। লীলাটি ঘটেছিল কার্তিক মাসে, যা দামোদর মাস নামে পরিচিত। দামোদর মাস তো অনেক আগে থেকে আছে, আমাদের ধর্মীয় নাম আছে মাসের নাম। এই মাসের নাম হচ্ছে দামোদর মাস। কার্তিক মাসে বিদায় গিয়া এই কার্তিক মাসে দিনটি ছিল দীপাবলি অমাবস্যা, গোবর্ধন পূজার দিনটির ঠিক আগে। দীপাবলি যেদিন অমাবস্যা দেওয়া হয়, সেই দিন থেকে এই দিনটি ছিল গোবর্ধন পূজার দিনটির আগে। অবশ্য সেই সময় তখনও গোবর্ধন পূজার সূচনা হয়নি, কিন্তু সেই সময় যে ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পূজা তখন সূচনা হয়নি, আরম্ভ হয়নি। মানে ব্রজবাসীগণ ইন্দ্রদেবের আরাধনার নিমিত্ত এক মহোৎসবের অনুষ্ঠান করছিলেন। প্রত্যেকে, এমনকি গৃহের সমস্ত দাস দাসীরাও সেই ইন্দ্র পূজা মহোৎসবের প্রস্তুতিতে ব্যাপৃত ছিলেন। সকল গোপীরা সেই মহোৎসবের জন্য প্রচুর পরিমাণে ননি মাখন বানাচ্ছিলেন। এই যে মহোৎসব হবে, ইন্দ্রদেবকে খুশি করার জন্য করা হবে, সেইটার জন্য ননি মাখন তৈরি করছিলেন গোপীরা। এই দিনে অতি পৎসুজি আনন্দচলা মা যশোদা দেখছিলেন যে শ্রীকৃষ্ণ তার নীলকমল সদৃশ্য নয়ন যুগল মুদ্রিত করে নিদ্রামগ্ন। তখন ভগবান শ্রীকৃষ্ণ নিদ্রায় ছিলেন, মানে ঘুমিয়েছিলেন। শয্যা পরে শায়িত তাকে মৃদুভাবে হাত বুলিয়ে মা তাকে ঘুমাতে দিলেন। আমরা মা যখন ঘুমাই, আমরা ঘুমাই, আমাদের মা এসে ছোটোকালে হাত বুলিয়ে বাচ্চাটা ঘুমাচ্ছে, একটু হাত এই যে এইভাবে ধীরে ধীরে শয্যা পার্শ্ব ত্যাগ করে তিনি সেই কক্ষ ত্যাগ করলেন। দ্রুত তার পরিধেয় বসন বেদে নিয়ে সেই সকালের গৃহকার্য সম্পাদনের জন্য দধিমন্থন দিয়ে যার শুরু। সকালের কাজ তো, বাচ্চা যদি তাকে আসলে সহজে কাজে যোগদান করা যায় না, কিন্তু এই বাচ্চাটাকে ঘুম লাগে, ভগবানকে ঘুম লাগিয়ে তখন কী করলেন তিনি? দধিমন্থন করলেন। সেদিন রোহিণী বলরামের সহিত রথারোহণপূর্বক নিমন্ত্রণ রক্ষার নিমিত্ত উপানন্দের বাস ভবনে গমন করলেন। আমাদের রোহিণী মাতা বলরামের সহিত রথারোহণ, মানে রথ আরোহণপূর্বক নিমন্ত্রণ রক্ষার জন্য উপানন্দ নামে ওনার গৃহে বাস করলে, মানে গেলেন আর কি নিমন্ত্রণের জন্য। মা যশোদা তার আদরের কৃষ্ণের জন্য দধিমন্থনে নিজেকে নিযুক্ত করলেন। মা যশোদা দধিমন্থন শুরু করছেন তার প্রিয় পুত্রের জন্য, শ্রীকৃষ্ণের জন্য। কৃষ্ণের প্রতি তার প্রেম এতই প্রকার ছিল যে কোনো দাসী তার প্রিয়তম পুত্রের জন্য ননি প্রস্তুত করবে, এই চিন্তাই তার কাছে অসহ্য। মানে মা আসলে যে মা শ্রীকৃষ্ণের জন্য অন্য কেউ যে শ্রীকৃষ্ণের ননিটা বা দুধটা বা কাউকে সুযোগ দিতেন না, যে মা আমার ছেলেটা নিরাপত্তা, খুব ভালো খাবার দেই, ওনাকে কী দেবে কী না, আমাদের মায়েরা চিন্তা করে, সবার মায়েরা চিন্তা করে। তিনি এমনও ভাবছিলেন, আমার পুত্রটি সর্বদাই অন্য গৃহ থেকে ননি মাখন চুরি করে। আমার ছেলেটি শ্রীকৃষ্ণ তো ননি মাখন চুরি করার জন্য বিখ্যাত, কিন্তু এটা তার লীলা, সেটা তো একটা চুরি না। তাই আমাকে এমনই সুস্বাদু মাখন বানাতে হবে যা বাড়িতে খাবার পর সে নিশ্চয়ই এক চৌর্যবৃত্তি বন্ধ করে। মানে মা চিন্তা করতেছেন আমি খুব ভালো খাবার তৈরি করব, সে যেন অন্যদের গৃহে না যায়, তবুও যেন অন্যদের গৃহে না যায়। কিন্তু সেখানে কি ভগবান অন্যদেরকে থাকতে পারবেন? ভগবানের ভক্ত, যদি আমার মাখনের স্বাদ সর্বোচ্চ হয় তবে অন্য গৃহের মাখন বিস্বাদ
বোধ হবে। এই যে আমার যদি মানে হাতের রান্না বা হাতের মাখন যেটা মা তৈরি করেছেন যেটা যদি সুস্বাদু হয়, সে অন্য গৃহে গিয়ে স্বাদ পাবে না। মা যশোদার স্বয়ং ননি প্রস্তুত করার তৃতীয় কারণ ছিল যে তিনি শ্রী নারায়ণকে বুক দিতে পারবেন, তার আদরের শিশু পুত্রের কল্যাণ, মানে এইটা চিন্তা ছিল নারায়ণকে বুক দিবেন তিনি। মা যশোদা প্রেমের আশ্রয় আর শ্রীকৃষ্ণ প্রেমের বিষয়, পিতামাতার বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা মা যশোদা। মা তো জানতেন না ভগবান, মা তো তার পুত্র বাৎসল্য রূপে দেখতেন। শ্রীকৃষ্ণকে যশ প্রদান করার কারণেই তার নাম যশোদা। এই যে শ্রীকৃষ্ণকে এত যশ, এই জন্য মায়ের নাম হচ্ছে যশোদা। কোনো যশ, কোন যশ মানে শ্রীকৃষ্ণ তার ভক্তবৃন্দ দ্বারা নিয়ন্ত্রিত হবার কারণে যশস্বী তার মাকে তার উদরে রজ্জু বন্ধনের অনুমতি দিয়ে একথাই তিনি সর্বসমক্ষে প্রমাণ করলেন। দা মানে পদাথা, আবার এখানে দা মানে আগে সময় বলা হয়েছিল, যশ মানে যশ। মা যশোদাকে শ্রীকৃষ্ণ যশ বা খ্যাতি প্রদান করেছিলেন, তাই তার নাম যশোদা। মাকে, মা যে এত দায়িত্ব পালন করছেন, দেবকীর উদরেও গ্রহণ করেও এই মা যশোদা পালন করছেন, এই জন্য মা যশোদা খ্যাত প্রদান করছেন, মানে বিখ্যাত মার প্রতি যে ভালোবাসা খ্যাতি প্রদান। কৃষ্ণের প্রতি অনন্য প্রেমে তিনি সর্বাপেক্ষা অপূর্ব বাৎসল্য প্রেম প্রদর্শন করছিলেন। মা যশোদা ননি প্রস্তুত করতে সুদক্ষ ছিলেন, গভীর মনোযোগের সঙ্গে। অতি প্রত্যুষে যখন শ্রীকৃষ্ণ নিজ কক্ষে নিদ্রামগ্ন, শ্রীকৃষ্ণ ঘুমাচ্ছিলেন, তখন তিনি দধিমন্থন শুরু করলেন। যশোদা যথার্থই বুঝেছিলেন যে অতি প্রত্যুষেই তাকে দধিমন্থন করতে হবে, কারণ কৃষ্ণ একবার জেগে উঠলে সে পুরো প্রক্রিয়াটিকেই বিঘ্নিত করবে। চঞ্চল, খুবই চঞ্চল আমাদের কৃষ্ণ ছিলেন, খুবই চঞ্চল। জানতেন মায়ের জন্য মাকে ঘুম পড়ানোর পরে আবার এসে কাজে যোগদান করতেন। তাই মা যশোদা উঠানে দধিমন্থন করছিলেন তখন শ্রীকৃষ্ণ নিদ্রামগ্ন ছিলেন, আর তাই তিনি শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছিলেন না। শ্রীকৃষ্ণের বদন মাধুর্য না দেখার ফলে তার প্রিয় পুত্রের থেকে বিচ্ছেদের বিরহ গভীরভাবে, মানে যখন কাজে লাগছেন এক সময় একটুকু তো দূরে রাখতে চান না ভগবান পুত্রকে। এত বাৎসল্য, এত প্রেম দূরে রাখতে চায় না কোনো সন্তানকে, কোনো মা দূরে রাখতে চায় না, যতক্ষণ পারে চেষ্টা করে কাছে থাকার। সেই বিচ্ছেদ বেদনা উপশমের জন্য মা যশোদা কৃষ্ণের নানাবিধ লীলার অনুদ্যানপূর্বক ইতিপূর্বে সম্পাদিত এইসব লীলা বর্ণনা করে সুমধুর সঙ্গীত গেছে। এই যে তার লীলা, সে কীভাবে এই যে দুষ্টামি করে, ননি চুরি করে, এগুলো গান দেখতেছিলেন আমার ছেলে, এইরকম অন্য গান। এই গানগুলি তার স্বরচিত এবং অন্যান্য গোকুল রমণীদের রচিত। মানে এই গানগুলো এই যে মা শ্রীকৃষ্ণের উপলক্ষে বিভিন্ন গান করতেন, কৃষ্ণ লীলা প্রসঙ্গে বাল্যকালের লীলা করছেন, সব কিছু এই লীলাগুলোর গান মা যশোদা গাইছিলেন। হে নন্দকুল তিলক, হে নন্দকুল তিলক, তুমি ব্রজবাসিনী, যেহেতু তুমি ব্রজবাসী বৃন্দ শত শত পুণ্যকর্ম অনুষ্ঠান করেছে, তুমি তাদের পরমানন্দ। তো পুণ্যকর্মী অনুষ্ঠানের পরে ভগবান জন্মগ্রহণ করে, তোমার লীলা প্রত্যক্ষ করাই নয়নানন্দ। নয়নানন্দ মানে এই যে চোখের আনন্দ, লীলা যে ভগবানের লীলাগুলো দেখা চোখের আনন্দ, নয়নানন্দ। এই আনন্দ থেকে উৎসাহিত এই মহোৎসবের মাধ্যমে তুমি গোপ সকলকে আনন্দ প্রদান করো। হে পুতনা নিধন রূপ পুণ্য পরিপূর্ণ গোকুল রাজ। এই পুতনাকে বধ করছেন, এই পুতনা নিধন রূপ পুণ্য পরিপূর্ণ গোকুলরাজ। এই যে গোকুলরাজ বলতেছেন, এই যে গোকুলরাজ, এই পুতনা রাক্ষসী তো সবারই জানা আছে কম বেশি আমাদের। পুতনা রাক্ষসী কীভাবে চাইছিল ভগবানকে পৃথিবী থেকে সরিয়ে দিতে, আমাদের কংস মামা পাঠিয়েছিলেন পুতনা রাক্ষসীকে। আমরা এতটুকু আজকে এই পর্যন্ত থাকলো। আগামী আরেকটা পর্বে অবশ্যই আপনাদের সাথে কথা হবে। কৃপা করবেন, কৃপা দৃষ্টির অবশ্যই পাশে থাকবেন, এইটুকু ভালোবাসা রইল। সবাইকে আবারও নমস্কার জানিয়ে আজকে এখানকার মতো বিদায় নিচ্ছি। আমি আরেকটা পর্ব নিয়ে আসবো এই দামোদর বই। এই যে দামোদর বই থেকে আপনারা অনেকে এই দামোদর বই থেকে আমি পাঠ করতেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি থেকে অবশ্যই আমাকে বলবেন, কীভাবে ইমপ্রুভ করতে পারি, কীভাবে আর ভালো করতে পারি, চেষ্টা থাকবে। আজকে এখানকার মতো বিদায় নিচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকুক, পরিবার পরিজীবন নিয়ে এই প্রার্থনা। এই দামোদর মাসে ভগবান সবাইকে ভালো রাখুক।
জয় দামোদর কি জয়, জয় দামোদর কি জয়, জয় দামোদর কি জয়।